খুব সহজেই বানিয়ে বাড়িতে এরকম পারফেক্ট একদম ভেজ এগ মোমো। বন্ধুরা একদম পারফেক্ট ভাঁজ সহ আমি দেখিয়েছি, আপনারা দেখলেই নিশ্চয়ই আশা করি শিখতে পারবেন। খুবই সহজ বন্ধুরা, আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর মোমো আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপি শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো আজকে আমি টিপস সহ একটা ইউনিক স্টাইলের মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। তার জন্য দেখুন আজকে কি নিয়েছি, আজকে পুরটা আমি বানাবো এগ আর ভেজিটেবল দিয়ে, তাই এখানে সবকিছু কেটে নিয়েছি। আর অনেকেই আপনারা মোমোটা মুড়তে পারেন না, তো আজকে আমি টিপস সহ এমন স্টাইলে আপনাদের মোড়া শিখিয়ে দেবো, আশা করি সহজেই আপনারা মোমোটা মুড়তে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। পুরটা বানানোর জন্য দেখুন আমি এখানে কি কি ভেজিটেবল নিয়েছি। এখানে নিয়েছি গাজর, বিনস, বাঁধাকপি, আর এখানে নিয়েছি সিমলা মির্চ, ধনেপাতা কুচি, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। প্রথমেই আমি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কাটা আলাদা চপ করে নেবো। আর এখানে তো ধনেপাতাটা আমি কুচিয়েই নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম, বিনস, গাজর আর বাঁধাকপিটা আলাদা চপ করে নেবো। চপ করার জন্য দেখুন আমি একটা এখানে চপার নিয়ে চলে এসেছি। এটা সহজেই আপনারা দোকানেও পেয়ে যাবেন কিংবা অনলাইনেও পেয়ে যাবেন। আর যদি একান্ত না থাকে তাহলে কিছুই নয়, খালি সবজি আর সবকিছু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। চলুন প্রথমে আমি এই পেঁয়াজ আর আদা রসুনটা দিয়ে চপ করে নেবো। এবার এটাকে দিয়ে চপ করে নেবো। এত ইজিভাবে এটা চপ হয়ে যায়, আপনারা অবশ্যই এটা অনলাইনে সার্চ করবেন, পেয়ে যাবেন চপার বলে। আর এটা এর উপরে লাগিয়ে খালি প্রেস করলেই আমার এগুলো সব চপ হয়ে যাবে। কি সুন্দর চপ হয়ে গেছে। আর এরকম করে এবার সবগুলোই আমি সবজিগুলো চপ করে নেবো। দেখুন খুব ইজিলি তাড়াতাড়ি কিন্তু এটা চপ হয়ে যায়। চপ করা হয়ে গেছে, এবার এগুলোকে সাইডে রেখে দেবো। দিয়ে প্রথমে এবার আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি কোয়ান্টিটি অনুযায়ী, তো এটাকে আমি মেখে নেবো। এর মধ্যে প্রথমে আমি তেল দিচ্ছি না, প্রথমে লবণ অ্যাড করে দিচ্ছি। আর একটু যেরকম আমরা মানে রুটির জন্য আটা রেডি করি তার থেকে হালকা একটু শক্ত করে এই ময়দাটাকে আমি এখন মেখে নেবো অল্প অল্প জল দিয়ে। ময়দাটা এরকম করে মেখে নিয়েছি, দেখুন একটু একটু শক্ত করে। এবার এর উপরে অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে এখন রেস্টে রেখে দেবো। এর উপরে সাদা তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো। এটাকে চাপা দিয়ে এখন রেস্টে আমি রেখে দেবো কিছুক্ষণ সাইডে। রেস্টে রেখে দিয়েছিলাম, এবার ফিরে আসছি। বন্ধুরা এটা থেকে লুচির থেকে একটু ছোট মতো লেচি আমি এখানে কেটে নেবো। তো লেচি কাটার আগে একটু ভালো করে এরকম করে করে নেবো, দিয়ে এবার লেচিগুলো কেটে নেবো। দেখুন একদম কিন্তু এইরকম সাইজের লেচি কাটে একটু পাতলা পাতলা করে বেললে তাহলে কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে। এরকম সাইজের লেচি এবার কেটে নেবো সবগুলো। সব লেচিগুলো কেটে নিয়েছি, এবার লেচিগুলোকে বেলে নেবো। হালকা হালকা আটা দিয়ে আমি এখানে লেচিগুলোকে বেলে নিচ্ছি। লেচিগুলো যতটা সম্ভব একটু পাতলা করে বেলবেন, তাহলে কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে। দেখুন এরকম করে বেলে নিতে হবে, মানে আর কি যতটা সম্ভব পাতলা করে বেলা। দেখুন এরকম করে বেলে নিলাম, কিংবা একটা বড় পাতলা রুটি বেলে ওটাতে গ্লাস বসিয়ে বসিয়ে কেটেও নিতে পারেন, তাহলেও কিন্তু হবে। তো আমি ওটাও করছি না, আমি এরকম করে বেলে নিই। বেলা হয়ে গেছে লেচি দিয়ে, এবার আমি পুরটা রেডি করে নেবো। নুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল দিয়ে আমি ডিমটাকে ভুর্জি টাইপের কিমা টাইপের করে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভেঙে আমি দিয়ে দেবো। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভুর্জি মতো করে ভেজে নেব। ডিমটা ভুর্জি মতো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দিয়ে আবার কড়াটা বসিয়ে দেবো। আর এখানে এখনই আমি স্টিম করার জন্য জলটা বসিয়ে দেবো। মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ততক্ষণ ওখানে ফুটুক, আর এখানে এবার আমি সম্পূর্ণ পুরটা বানিয়ে নেবো। এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আগে তো আমি সব রেড করে কুচি কুচি করে নিয়েছিলাম। এবার এখানে এই সব ভেজিটেবল আর ডিমের কিমাটা দিয়ে দেবো, আর তার সাথে অল্প একটু ধনেপাতাও দিয়ে দেবো, আর অল্প একটু ধনেপাতা রেখে দেবো। খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা, এরকম করে বানালে আপনারা একবার বানিয়ে দেখবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো। এটা আমি দিচ্ছি, আপনারা স্কিপও করতে পারেন, আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। এটা দিলে খেতে ভালো লাগে, টেস্টটা ভালো হয়। দিয়ে দেবো অল্প একটু সয়া সস।
স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখনই মেশাবেন, নাহলে কিন্তু আবার সবজি থেকে জল কেটে যাবে, তাই এখনই লবণটাকে মেশাবেন। আর দিয়ে দেবো অল্প একটু টমেটো সস, এই 2 চামচ 3 চামচ মতো দিলেই হবে। দিয়ে এগুলোকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। আর এখানে 2 চামচ মতো সাদা তেল আমি অ্যাড করে দেবো। দিয়ে এগুলোকে সব মিশিয়ে নেবো একসাথে। কি হয়ে গেছে দেখুন, কি লোভনীয় দেখতে এখনই লাগছে। এবার এখানে আমি যে থালাটায় স্টিম করব সেই জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু আমি তেল মাখিয়ে নেব। তেলটা অবশ্যই মাখাবেন বন্ধুরা, তার কারণটা হচ্ছে নাহলে যখন আপনারা মোমোটাকে স্টিম করার পর তুলবেন ওটা উঠতে চায় না, চিপকে যায়। তাই এই তেলটা অবশ্যই আপনাদেরকে কিন্তু এই থালাটার মধ্যে মাখিয়ে নিতে হবে। এবার আমি মোমোগুলোকে মুড়ে নেবো। তার জন্য আমি এখানে যে এরকম বেলে রেখেছিলাম, এরকম একটা নিয়ে নেবেন। খুব ধ্যানসে দেখুন, আপনারাও তাহলে করতে পারবেন। এবার এর মধ্যে পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে দেওয়ার পরে ঠিক এরকম করে কিন্তু মোমোটাকে আপনাদের ধরতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম করে হাতটা নেবেন আর এরকম করে মোমোটাকে কিন্তু ধরবেন। এরকম করে না ধরলে কিন্তু আপনাদের হবে না। দিয়ে এখানে প্রথমে এই যে এরকম একটা মুড়বেন আর এরকম একটা মুড়বেন, দুটো মুড়ে নিয়েছেন। এবার এই দুটোকে যোগ করে দেবেন। দিয়ে এটাকে উঁচু করবেন আর এরকম দেবেন। দিয়ে দেখুন অলরেডি এখান দিয়ে এরকম আসছে। দিয়ে আবার এটাকে উঁচু করবেন, দিয়ে এরকম করে নিচু করে দেবেন। আবার এটাকে উঁচু করবেন, এরকম করে নিচু করে দেবেন। আবার এটাকে উঁচু করবেন, দিয়ে এরকম করে নিচু করে দেবেন। এটাকে উঁচু করবেন, এরকম করে নিচু করবেন। খুবই ইজি। একবার আপনারা যদি ঠিকভাবে দেখে বানান দেখবেন আপনারাও করতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল একদম পারফেক্ট দোকানের রেস্টুরেন্ট স্টাইলের মোমো। আর একটা করেও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটার মধ্যে আমি পুর নিয়ে নিয়েছি। এবার হাতটাকে দেখুন ঠিক এইরকম করবেন, এরকম করে এটাকে এরকম করে ধরবেন। ধরলেই আপনারা কিন্তু করতে পারবেন। এবার দেখুন এই দিকে একটা এরকম শিখবেন, এইদিকে আর একটা এরকম শিখবেন। এই দুটোকে জুড়ে দেবেন। দিয়ে এটাকে এরকম করে খালি এরকম করে ঢুকিয়ে দেবেন আর এদিকে দিক দিয়ে মুড়বেন। আবার এটাকে তুলবেন, নামাবেন। দেখবেন অলরেডি আপনাদের ভাঁজগুলো কিন্তু হয়ে যাবে। এ দেখুন কিছুই করতে হবে না, জাস্ট এটাকে তুলবেন আর এই মধ্যিখানটা, এই যে মধ্যিখানটা এটা থেকে জাস্ট এরকম করে ঢুকিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এই যে দুদিকে দুটো ভাঁজ হচ্ছে এটাকে চিপে করে দিতে হবে। এই দেখুন আর একটা মোমো আমার তৈরি হয়ে গেল। আশা করি আপনারা এরকম ভাবে বানালে আপনাদের মোমোটা পারফেক্ট হবে। তো চলুন এরকম করে আমার মোমোগুলো মুড়ে নিই। কয়েকটা মোমো দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে এরকম গরম জল দিয়ে আগেই জল দিয়ে দিয়েছিলাম, এবার স্টিমে বসিয়ে দেবো। আর এরকম একটা থালা এর উপরে চাপা দিয়ে দেবো। 15 মিনিট হলেই বন্ধুরা এটা কিন্তু স্টিম হয়ে একদম রেডি হয়ে যাবে। চলুন 15 মিনিট পরে ফিরে আসছি। হয়ে গেছে, এবার খুলে দেখবো। দেখুন মোমোগুলো কত বড় বড় হয়ে গেছে আর কি সুন্দর কুকো হয়ে গেছে। এবার এর উপরে অল্প একটু তেল আমি ব্রাশ করে দেবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন মোমোগুলো কি সুন্দর কুক হয়ে বড় বড় হয়ে গেছে। এবার এর উপরে আমি একটু সাদা তেল ব্রাশ করে দেবো। আপনারা চাইলে বাটারও ব্রাশ করে দিতে পারেন, সেক্ষেত্রে আরও খেতে কিন্তু ভালো লাগবে। খুব দেখলেন তো বন্ধুরা কত সহজেই এই মোমো বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন অল্প উপকরণ দিয়ে। রেস্টুরেন্টে গেলে তো কতই না দাম নেয়। তো চলুন এবার এগুলোকে আমি নামিয়ে নেবো। দেখলেন তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে মোড়া আর টিপস সহ আর বাড়িতে কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এত টেস্টি মোমো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। রেস্টুরেন্টে তো অনেক দাম নেই। তো কি বন্ধুরা এরকম পদ্ধতিতে আবার বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি খুবই সুন্দর খেতে হবে। আর দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে। আমি তো একদম শেজওয়ান চাটনির সাথে সার্ভ করে বসে পড়েছি। এই চাটনিটাও কিন্তু আমার হোমমেড। আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করবো, আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন ভেতরটা কিরকম হয়েছে মোমোটার সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একদম গরম গরম মোমো। দেখুন বন্ধুরা ভেতরটা একদম পারফেক্ট দোকানের মধ্যে কিন্তু দেখতে লাগছে। তো অবশ্যই এরকম ভাবে বানাবেন, দেখবেন একদম দোকানের থেকেও বলছি ভালো হবে। আর কি রোগ সামনে রাখা যায়। আবার এরকম অবস্থায় করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এয়ারটাইট কন্টেনারে। যখনই আপনাদের খেতে ইচ্ছা হবে বার করে একটু গরম করেও আপনারা খেতে পারবেন। এইবার এইরকম খালি
শেজওয়ান চাটনিতে ডিপ করে দারুণ দারুণ। এরকম শীতের বিকালে যদি এরকম একটা নাস্তা থাকে একদম আর কোনো কথা হবে না বন্ধুরা। তাহলে বন্ধুরা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে ফেসবুক থেকে দেখছেন, ভালো লাগলে পেজটিকে ফলো করবেন। আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।